আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? সবাই কি শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু জানান। জি, শোনা যাচ্ছে। ওকে, গুড। তো ঠিক আছে, আমরা হ্যাঁ স্টার্ট করতে পারি। আমাদের আজকের এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। যেই চ্যাপ্টারটার নাম হচ্ছে আসলে সূচক। সূচক যেই চ্যাপ্টারটা, এটা প্রতি বছর পরীক্ষায় খুব মানে ম্যাক্সিমাম পরীক্ষাগুলোতেই খুবই ইম্পর্টেন্ট মানে একটা চ্যাপ্টার, এবং এই টপিকটার উপরে বেশিরভাগ কোশ্চেন গুলা হয়ে থাকে খুবই ইজি কোশ্চেন, কিন্তু আমরা অনেকেই এই কোশ্চেন গুলার অ্যান্সার অনেকেই আমরা দিতে পারি না। তাই আজকে আপনাদের কাজ হবে যে সূচক সম্পর্কে বেসিক ধারণাগুলা মানে বুঝে যাওয়া, এবং সূচক এবং লগারিদম আস্তে আস্তে আমরা ক্লিয়ার হব, এবং এরপরে আমরা বিভিন্ন সালে আসা কোশ্চেন গুলা এক এক করে আমরা সলভ করে ফেলবো। তো আমরা সবাই রেডি, আশা করি সবাই রেডি, তাই না? আচ্ছা, সূচক। ওকে, ওকে। সূচক যেই চ্যাপ্টারটা আছে, এ কিউব প্লাস বি কিউব আর এ কিউব মাইনাস বি কিউব উৎপাদকের সূত্র দুইটা সম্পর্কে, হ্যাঁ, সম্পর্কিত একটু বুঝিয়ে দিবেন। এ কিউব প্লাস বি কিউব মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আমি তো দেখাই দিছিলাম। 29 নম্বর লেকচারটা দেখেন, তাহলে পেয়ে যাবেন। 29 না, 30 নম্বর, 30 নম্বর লেকচারে পেয়ে যাবেন। 30 নম্বর চ্যাপ্টারে ওই 30 নম্বর যে লেকচারটা আছে ওটাতে আমি করে দিয়েছিলাম। ওকে, সূচক। এই সূচকে যে জিনিসটা আমরা মনে রাখবো, সূচক মানে হচ্ছে পাওয়ার। এটার ইংরেজি হচ্ছে পাওয়ার। প্রথম যেই জিনিসটা আপনাকে অবশ্যই জানতে হবে, কোনো কোনো কিছুর পাওয়ার যদি জিরো থাকে তার মানে হচ্ছে এক। কোনো কিছুর পাওয়ার জিরো থাকলে তার মানে হচ্ছে এক। কোনো কিছুর পাওয়ার জিরো মানে হচ্ছে এক। এটা আমরা প্রথম মানে রাখবো। কোনো কিছুর পাওয়ার যদি ওয়ান থাকে তার মান হচ্ছে এ টু দি পাওয়ার ওয়ান, মানে হচ্ছে এ, মানে যেইটার পাওয়ার ওয়ান থাকবে, যেই সংখ্যাটা দেওয়া থাকবে এখানে, সেইটার যদি পাওয়ার ওয়ান দেওয়া থাকে তাহলে সেই সংখ্যাটাই হবে। কোনো কিছুর পাওয়ার যদি দুই দেওয়া থাকে তাহলে এ আসবে দুইবার গুণন। কোনো কিছুর পাওয়ার যদি তিন দেওয়া থাকে তাহলে ওই জিনিসটাই আমার তিনবার গুণন হবে। এই জিনিসটা আমরা মনে রাখবো। ঠিক আছে, প্রথম প্রথম যেই জিনিসটা আমরা মনে রাখবো সূচক বা পাওয়ার সম্পর্কিত, সেই জিনিসটা হচ্ছে এটা। কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মান হবে ওয়ান। কোনো কিছুর পাওয়ার যদি ওয়ান হয়, যেমন আমি আপনাকে যদি বলি, প্রথম প্রথম যেই কোশ্চেনটা আমি যদি আপনাকে মানে ছুড়ে মারি যে 5 টু দি পাওয়ার 0 মানে কত, সঙ্গে সঙ্গে আপনার অ্যান্সার হবে ওয়ান। কোনো কিছুর পাওয়ার 5 টু দি পাওয়ার 0 মানে কত, অ্যান্সার হবে ওয়ান। আপনাকে যদি বলি 100 টু দি পাওয়ার 0 মানে কত, আপনার অ্যান্সার হবে ওয়ান। আপনাকে যদি বলি -20 টু দি পাওয়ার 0 মানে কত, আপনার অ্যান্সার হবে ওয়ান। কোনো কিছুর পাওয়ার জিরো হইলে তার মান হয় ওয়ান। যে কোনো কিছুর পাওয়ার জিরো হলে, কোনো কিছুর পাওয়ার জিরো হলে সেটার মান হবে ওয়ান। কোনো কিছুর পাওয়ার জিরো হলে সেটার মান হবে কত, ওয়ান। ঠিক আছে ইরফান? ওকে, ঠিক আছে। তো এই এই কথা। আচ্ছা, এই আমি যদি আপনাকে বলি থ্রি, থ্রি এর পাওয়ার আছে ফোর মনে করেন, এটা বলতে আসলে কি রিপ্রেজেন্ট করে? এটা বলতে আসলে যেই জিনিসটা রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে, কোনো কিছুর পাওয়ার যদি ফোর থাকে সেটা রিপ্রেজেন্ট করে হচ্ছে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি। ঠিক আছে, মানে এই জিনিসটাই চারবার গুণন। কোনো কিছুর পাওয়ার ফোর মানে কি,
এই যেই সংখ্যাটার উপরে 4 বার 4 মানে টু দি পাওয়ার 4 আছে, এই সংখ্যাটাই তো আপনার 4 বার গুণন। 4 বার গুণ করলে কি হবে? 3 3 9, 3 9 27, আর 3 27 81। অথবা আপনি এভাবেই চিন্তা করতে পারেন, 3 3 9 আর 3 3 9, 9 9 গুণ করলে 81। তারপরে 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81। ক্লিয়ার? সবাই বুঝেছি? বুঝেছি? এতটুকু আমরা তো বুঝি, তাই না? এতটুকু আমরা সবাই বুঝি। ওকে, এখন আপনাদেরকে আমি যদি বলি যে কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1। আচ্ছা, আমি আরো দুই একটা এক্সাম্পল দিয়ে দিই। মনে করেন 5 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 5 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 5। কারণ কোনো কিছুর পাওয়ার 1 মানে ওইটাই একবার থাকবে, ওইটাই একবার। আবার যদি 5 টু দি পাওয়ার 2 বলি, তার মানে ওইটাই 2 বার গুণ হবে, তাই না? এরকম হবে, মানে 25 হবে। যদি কোনো কিছুর পাওয়ার 3 বলি, তাহলে ওই জিনিসটাই 3 বার গুণ হবে। 5 5 25, 5 25 125 হবে। কোনো কিছুর পাওয়ার 4 বলি, তাহলে ওই জিনিসটাই 4 বার গুণ হবে। ক্লিয়ার কিনা? বুঝেছি? মানে 5 5 25, আর 25 25 25 গুণ করলে হচ্ছে 625, না? 625 এরকম হবে। তো এইভাবে করে চলতেছে, এইভাবে করে সবাই আমরা ক্লিয়ার? তো এখন আপনাদেরকে আমি আরেকটা জিনিস শেখাবো। সেটা হচ্ছে কোনো কিছুর পাওয়ার মাইনাস বললে আমরা কি বুঝবো? মাইনাস। প্রথম কথা হচ্ছে কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে, মনে করেন 0 0 1 2 3 4, এগুলা বলতে কি বুঝায় সেটা তো আমরা বুঝলাম। কিন্তু কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে, মনে করেন a টু দি পাওয়ার -2 দেওয়া আছে, এই কথাটার অর্থ হচ্ছে এই যখনই মাইনাস জিনিসটা দেখবেন, পাওয়ারে যখন মাইনাস দেখবেন, এই কথাটার অর্থ হচ্ছে 1/, মানে এটা 1/a²। মানে এই মাইনাসের জন্য চলে আসবে 1/, আর বাকি জিনিসটা মাইনাস বাদ দিয়ে যা থাকবে সেটা নিচে চলে আসবে। তার মানে a টু দি পাওয়ার -2 মানে 1/a²। a টু দি পাওয়ার -3 মানে 1/a³। a টু দি পাওয়ার -4 মানে 1/a টু দি পাওয়ার 4। মানে আমাদেরকে মনে রাখতে হবে, যখনই আমাদের মাইনাস থাকবে তখন এই জিনিসটা আসলে কি রিপ্রেজেন্ট করে। মাইনাস বলতে আমার জাস্ট 1/, দিতে হবে। a টু দি পাওয়ার -1 মানে 1/a টু দি পাওয়ার 1, a টু দি পাওয়ার 1 মানে তো a, তার মানে a টু দি পাওয়ার -1 মানে 1/a। ক্লিয়ার আমরা? ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে আমরা শেষ পর্যন্ত কি পেলাম? আমি যদি আপনাকে বলি 5 টু দি পাওয়ার -3, এটা মানে কত তাহলে? 5 টু দি পাওয়ার -3, তার মানে 1/5 টু দি পাওয়ার 3। আর 5 টু দি পাওয়ার 3 মানে কি? 3 বার 5 গুণ করা। 2 বার 5 গুণ করলে 25, 3 বার 5 গুণ করলে 125। তার মানে 5 টু দি পাওয়ার -3 মানে 1/125। 5 টু দি পাওয়ার -3 মানে 1/125। 5 টু দি পাওয়ার -3 মানে 1/125। তাহলে আমাদের 5 টু দি পাওয়ার -3 হবে। হুম, ওকে। আমি আপনাকে যদি বলি 3 টু দি পাওয়ার -4, এই কথার অর্থ কি? 1/3 টু দি পাওয়ার 4। 1/3 টু দি পাওয়ার 4 মানে কি? 3 3, 4 বার 3 গুণ করবেন, যে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, আলটিমেটলি 1/3 3 9 9 9 81, মানে 1/81। ক্লিয়ার আমরা? ওকে, পুরোপুরি ক্লিয়ার যে ইনভার্স মানে কি বুঝায় আর এই জিনিসটা কি বুঝাচ্ছে। মানে ইনভার্স, এই মাইনাস থাকা মানে হচ্ছে ইনভার্স থাকা। ঠিক আছে? ইনভার্স থাকা, মাইনাস থাকা মানে অ্যাকচুয়ালি ইনভার্স থাকা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে যেই কথাগুলো বললাম, আচ্ছা, বিজয় আহমেদ, ওকে। বিজয় আহমেদ ভাই বলছে যে অনেকেই কমেন্ট করে যে কিভাবে ফেসবুকের ক্লাসগুলো ডাউনলোড করা
যায়। তো উনি উনি হচ্ছেন গত বৃহস্পতিবার একটি পোস্ট দিয়েছেন যে কিভাবে করে অ্যাপ্রুভ করা যায় এটা ডিটেলসে দিয়ে। তো সেটা অ্যাপ্রুভ করা হয়নি, ঠিক আছে আমি অ্যাপ্রুভ করে দিব, যদি আসলে এরকম কোনো পোস্ট থেকে থাকে আমি অ্যাপ্রুভ করে দিব। ঠিক আছে, যদি এইটার ভিডিও কিভাবে ডাউনলোড করা যায় এরকম সম্পর্কিত যদি কোনো পোস্ট দিয়ে থাকেন আমি পোস্টটা অ্যাপ্রুভ করে দিব, সমস্যা নেই। ঠিক আছে, ওকে। বিজয় আহমেদ বলছে, ওকে। তো আসেন আমরা তাহলে একটা জিনিস আমরা বুঝে গেলাম যে টু দি পাওয়ার মাইনাস মানে কি, এরকম জিনিসগুলো আমরা বুঝে গেলাম। তো এখন এটার কিন্তু উল্টার জিনিসটাও আমরা মাথায় রাখবো। ধরেন আমি যদি আপনাকে বলি যে 1/a⁴, এটা মানে তো হচ্ছে a⁻⁻⁴, তাই না? মানে উল্টা ভাবে করে যদি চিন্তা করি যে 1/a⁴ মানে কি হবে, তার মানে a⁻⁻⁴ হবে, মানে এইটা যদি আমি উঠাই দেই তাহলে a⁻⁻⁴ চলে আসবে, ইনভার্স ইনভার্স মানে হচ্ছে 1/, চলে আসবে। ওকে, এখন 2/, মনে করেন a⁵ দেওয়া আছে, এই কথাটার অর্থ হচ্ছে 2 তো আছেই, 1/a⁵ মানে a⁻⁻⁵। এটা কি বুঝেছি? মানে জিনিসগুলা খুব ইজি জিনিস, এটা জাস্ট একটু মাথা ঠান্ডা রাখবো যে a⁻⁻⁵, মানে আমরা যদি a⁻⁻⁵ লিখতাম এটা মানে তো হচ্ছে 1/a⁵। তার মানে এখানে যদি একটা 2 দিতাম তাহলে 2 ইন্টু a⁵ মানে 2/a⁵ হতো। এই যে 2 ইন্টু a⁻⁻⁵, এটা লিখেছি, মাথা আমরা ঠিক রাখবো, জাস্ট আমরা ইনভার্স করে দেব। ঠিক আছে, এরকম। আবার আমরা যদি উল্টা ভাবে করে এভাবে করেও চিন্তা করি, মনে করেন a⁻³ আছে, 1/a⁻³ আছে, এটা মানে হচ্ছে a⁵। মানে এখানে যেহেতু মাইনাস আছে, আমি যদি এটাকে উল্টায় দেই, এটাকে উল্টায় দিলে কি হবে, a⁵ হয়ে যাবে না? এটা কেন a⁵ হবে? এখন এটাকে বর্ণনা করতে গেলে আপনারা অবশ্যই এইভাবে করেও বলতে পারেন যে এটাকে আমি এইভাবে করে চিন্তা করতে পারি, এত চিন্তা করার দরকার নাই। এইভাবে করে আপনি চিন্তা করবেন যে a⁻³ আছে, এটাকে এটাকে যদি আমি অ্যাকচুয়ালি যদি উল্টায় দেই, মানে 1/টা যদি বাদ দেই, তাহলে a⁻ আবার একটা মাইনাস আসবে সামনে, এই মাইনাসে মাইনাসে +3 হয়ে যায়। বিষয়টা হচ্ছে এরকম, মাইনাসে মাইনাসে +3 হয়ে যাবে। মানে 1/a⁵ সমান যদি a⁻³ হয়, এইটাকে এই পাশে দিলে এটাকে এই পাশে দিলে কিন্তু সেমই থাকে, মানে 1/a⁻³ মানেও কিন্তু a⁻3। কথা কি বুঝে গেছে? মানে কথাটা বুঝেন, মানে এটা আর অন্যভাবে করে বেশি সময় নিয়ে চিন্তা করার কিছু নাই। আমার যদি a⁻⁻5 থাকে, এটা ইকুয়াল 1/a⁵, এটা যেমন আপনার ক্লিয়ার থাকতে হবে, তার মানে 1/a⁻5 যদি থাকে এটা মানে a⁵, এটাও ক্লিয়ার থাকতে হবে যে এটা এখানে গেলে এটার মান এখানে আসতো, 1/a⁵ মানে a⁻5, আবার 1/a⁻5 মানে a⁵। ক্লিয়ার, সবাই বুঝেছি? ক্লিয়ার, সবাই বুঝেছি? সবাই বুঝেছি? হুম, আচ্ছা, ঠিক আছে। এরপরের কথা, আমাকে আমাকে যদি এরকম বলা হয় যে 5⁻², আচ্ছা এটা পরে লিখি, আমাকে যদি এরকম করে বলা হয় যে 5⁻³ আছে, তার উপরে যদি স্কোয়ার দিই তাহলে জিনিসটার মান কত হবে? আচ্ছা, একটা জিনিস আমরা মাথায় রাখবো, কোনো কিছুর পাওয়ার, মনে করেন পাওয়ার ব্র্যাকেট দিয়ে আরো একটা পাওয়ার দেওয়া আছে, মানে পাওয়ারের উপরে যদি পাওয়ার দেওয়া থাকে, পাওয়ারে পাওয়ারে সবসময় কি হয়, কি হবে, এটা 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 কি হবে, পাওয়ারে পাওয়ারে সবসময় কি হবে, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তা 5⁻6 হবে। এটার একটা অপশন অবশ্যই দেওয়া থাকবে 5⁻9, যেটা অ্যান্সার হবে না, কারণ 3 এর উপরে স্কোয়ার করলে তো 9 হয়, অনেকে চিন্তা করে 9 দিতে পারে, কিন্তু এটা হবে না, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয় সবসময়। মনে করেন 2⁻4 আছে, তার উপরে যদি আমি আরেকটা 5 দিই তাহলে 2⁻20 হবে। ঠিক আছে, পাওয়ারে পাওয়ারে সবসময় আমাদের গুণ হয়, এটা মনে রাখতে হবে। a⁻m আছে, টু দি পাওয়ার যদি n হয়, এটার মান কিন্তু a⁻m⁻n না, এটা ভুল, এটা নয়, এটার মান হচ্ছে a⁻mn, এটা সঠিক। কেন? পাওয়ারে পাওয়ারে গুণ হয়,
মানে পাওয়ার, এইটার পাওয়ার এটা দেওয়া আছে, হোল পাওয়ার করলে এম আর এন গুণ করে দিতে হবে, এ টু দি পাওয়ার হবে এম আর এন। বুঝেছি? সবাই কি বুঝেছি? কথাটা কি বুঝেছি? এ টু দি পাওয়ার এম এন হবে। হুম। ওকে, ঠিক আছে। নেক্সট আমরা আরেকটা আরেকটা জিনিস বলি, আরেকটা কনসেপ্ট বলি আমি। মনে করেন আমি বললাম যে 3 টু দি পাওয়ার 1/2 টু দি পাওয়ার -3 দিয়ে স্কোয়ার দেয়া আছে, এটার মান কত? আপনাকে এটা বললাম। তো এই মানটা আপনি কিভাবে করে বের করতে পারেন? এই মানটা সহজে কিভাবে বের করতে পারি একটু দেখেন। 1/a টু দি পাওয়ার, এটার মান আমাকে যদি বের করতে বলে, তার মানে 1/2 টু দি পাওয়ার 3, এটাকে আমরা শুধু 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি, একটু আগে বুঝালাম। দিয়ে স্কোয়ার 2 টু দি পাওয়ার 3 মানে কি 2 বার, 3 বার 2 গুণ করা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8-এর উপর স্কোয়ার মানে 64 হবে অ্যান্সার। বুঝছি কি? মানে এইটার মানটা আগে বের করে ফেললাম। এটার মান যদি আগে বের করি 1/2 টু দি পাওয়ার 3 - 3, এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3, তার উপর স্কোয়ার দিলাম। 2 টু দি পাওয়ার 3 মানে কি? 2 টু দি পাওয়ার 3 মানে কি? 2 টু দি পাওয়ার 3 মানে, হ্যাঁ 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, মানে 3 বার 2 গুণ করা, 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে 8, 8-এর উপরে স্কোয়ার আছে, তার মানে অ্যাকচুয়ালি 64 হয়ে যায়। ঠিক আছে? আবার আবার কেউ যদি এইভাবে করে না করতে চায়, তার জন্য আরেকটা প্রসেস আছে না? আমরা কি পাওয়ারে পাওয়ারে কি করতে পারি? পাওয়ারে পাওয়ারে গুণ করে দিতে পারি। কেউ যদি এটা বলে যে আমি 64 হবে কেমনে, মানে সবই তো বুঝাই দিলাম যে 1/2 টু দি পাওয়ার -3, 1/2 টু দি পাওয়ার -3 মানে 2 টু দি পাওয়ার 3, এটা কি বুঝি? তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে কি আসলে? 3 বার আমি 2 গুণ করব, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে 8, এতটুকু বুঝছি। তার মানে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, 8-এর উপর স্কোয়ার মানে 64, এভাবে লেখা যায়। আবার কেউ যদি এইভাবে করে করে যে 2 টু দি পাওয়ার 8-এর উপর স্কোয়ার আছে, তার মানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তার মানে 3 দুগুণে 6, 2 টু দি পাওয়ার 6 মানে কি 6 বার 2 গুণ করা, এভাবে করে করতে পারে। তার মানে 1 2 3 4 5 6, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, দুগুণে 64, এভাবে করে করতে পারে। কথা কি বোঝা গেছে? সবাই কি বুঝতে পারছেন? 2 টু দি পাওয়ার 6 মানে এই 64, এভাবে করেও করা যেতে পারে, ওভাবে করেও করা যেতে পারে, দুইভাবে করা যেতে পারে। আচ্ছা। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, সবাই ক্লিয়ার না? আচ্ছা, ঠিক আছে। তো আমরা বুঝে গেছি, মানে কাহিনীটা আমরা বুঝে গেছি যে কি কি ঘটনা ঘটছে। এরপরে আহ মাইনাস হবে না স্যার, মানে মাইনাস কেন হবে? কে লিখছে মাইনাস হবে না স্যার? তাহমিনা সুলতানা, কোন জায়গায় মাইনাস হবে? মানে একটু আগে যে বুঝালাম যে এই যে এইটুক 1/2 টু দি পাওয়ার -3 মানে 2 টু দি পাওয়ার 3, এতটুকু আগে তো বুঝতে হবে, এইটুকু কি বুঝি নাই? মাইনাস কেন হবে? a টু দি পাওয়ার -5, 1/a টু দি পাওয়ার -5 মানে a টু দি পাওয়ার 5, এটা বুঝি নাই? মানে 1 বাই আছে, তাহলে এখানে যদি যদি 1/2 টু দি পাওয়ার 3 থাকতো, তাহলে 2 টু দি পাওয়ার -3 হতো না? তো সেরকম 2 টু দি পাওয়ার -3 যদি এই জায়গায় আসে, তাহলে 2 টু দি পাওয়ার -3 হলে এটা 3 চলে আসতো। ঠিক আছে? মানে বুঝি নাই, মানে আমি মানে আপনাদের আপনাদের ইয়ার সাথে আমি বুঝতেছি না আর কি, যে এইখানেই তো মাইনাস দেয়া আছে, এই কথাটা বুঝেন নাই?
ও আচ্ছা, এই জায়গায় দেখেন, হ্যাঁ, এই জায়গায় দেখেন যে এই জিনিসটাকে আগে ভালো করে লক্ষ্য করেন। 1/a⁴ কিন্তু 3 নাই, এটা থাকলে 2⁻³ লিখতেন। এখানেই আছে মাইনাস, তার মানে কি এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না? এতটুকু বুঝি নাই, আমাকে একটু তাড়াতাড়ি বলেন। মানে যারা যারা কোশ্চেনটা করছেন এতটুকু বুঝেন নাই। নাফিস, নাফিস বুঝছেন আপনি? এখানে যদি -3 থাকে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না? তার মানে তো এটা তো 2⁻3, 2⁻3 দিয়ে স্কোয়ার, তোমার 2⁻6 মানে 64, বুঝেন নাই? নাফিস, বুঝছেন কিনা? ওকে, ঠিক আছে, ওকে, ওকে। হুম, আসেন এখন আমরা আমরা এরপরের ইয়াতে যাই। এখন আমি আমি যদি আপনাদেরকে বলি যে প্রথমে আপনাদের আমি এই জিনিসটা বলে দিলাম, যেমন তার সাথে আমি আপনাদেরকে আরেকটা প্রপার্টিজ বলি। এই প্রপার্টিজটা খুবই জানা প্রপার্টিজ, যে a⁴m ইন্টু a⁴n সমান হচ্ছে a⁴m+n। a⁴m+n, a⁴m ইন্টু a⁴n সমান হচ্ছে a⁴m+n। আমি আপনাদের ওই যে কমেন্ট গুলা পড়তেছি, আসলে অপ্রয়োজনীয় কথাগুলো না না বলে আপনারা একটু কাইন্ডলি মনোযোগ দেন, পড়াশোনায় মনোযোগ দেন, পড়াশোনায় মনোযোগ দেন, সমস্যা নাই। হ্যাঁ, একজনকে আরেকজন কাউন্টার করার দরকার নেই, আপনারা একটু পড়াশোনায় মনোযোগ দেন। a⁴m ইন্টু a⁴m মানে যদি বেজ একই থাকে তাহলে যদি গুণ থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, আর যদি ভাগ থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। ঠিক আছে, যদি ভাগ থাকে তাহলে বিয়োগ হয়, যদি গুণ থাকে তাহলে যোগ হয়। সাধারণ সিস্টেমটা হচ্ছে এটা। যদি ভাগের বেলা যদি এমটা বড় থাকে তাহলে আমরা এরকম করে m-n লিখি, আর যদি এনটা বড় থাকে সাধারণত আমরা লিখি a⁴m/a⁴n সমান 1/a⁴n-m। অ্যাকচুয়ালি মানে দুইটা যদিও একই সূত্র, এই দুটো একটু লিখে রাখেন, আমি আপনাদেরকে বুঝাই বলতেছি। সবাই সবাই একটু মনোযোগ দিয়ে মানে ক্লাসটা করেন, আপনারা সবাই বুঝতে পারবেন, সবাই সবাই ক্লিয়ার মানে ক্লিয়ারলি বুঝতে পারবেন। আগে এই কয়েকটা প্রপার্টিজ গুলো আগে লিখে রাখেন, ঠিক আছে? সবাই লিখে ফেলেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখেন এখন মনে করেন আপনাকে আমি যদি বলি যে 2⁻³ ইন্টু 2⁻4 সমান কত, এটা যদি বলি তাহলে আপনার অ্যান্সারটা হবে 2⁻3, 3 আর 4, এটা আপনার 12 এ নাম্বার অপশন দেওয়া থাকলো, বি নাম্বার অপশন দেওয়া থাকলো 2⁻7, সি নাম্বার অপশন দেওয়া থাকলো 2⁻8, আর ডি নাম্বার অপশন দেওয়া থাকলো 2। কি অ্যান্সারটা হবে? কোনটা অ্যান্সার হবে? এ বি সি ডি এর মধ্যে কোন অ্যান্সারটা হবে? হ্যাঁ, গুড, ভেরি গুড, সুন্দর। যেহেতু বেস দুটো একই আছে তাহলে এখানে একটা গুণ চিহ্ন মানে ইনটু মানে গুণ চিহ্ন আছে, তাহলে পাওয়ার আর পাওয়ার হচ্ছে যোগ হবে, যোগ হওয়া মানে 4 আর 2 হচ্ছে 7 হবে, 2⁻7 হবে, 2⁻7 হবে। ঠিক আছে, এই তো। আচ্ছা, এখন কথা হচ্ছে মনে করেন আমি যদি আপনাকে এই কথা বলি, এই এই কথাটা যদি বলি যে আপনাদের কাছে কোশ্চেনের মধ্যে এরকম দেওয়া থাকলো যে a⁻12 বাই a⁻3 সমান কত? তাহলে এ নাম্বার অপশন দেওয়া থাকলো a⁻9, বি নাম্বার অপশন দেওয়া থাকলো a⁻3, সি নাম্বার অপশন দেওয়া থাকলো a⁻4, আর ডি নাম্বার অপশন দেওয়া থাকলো এ। কত
কোন অ্যান্সারটা হবে? এ টু দি পাওয়ার 9 এ, তারপরে এ মানে এ কিউব নাকি এ টু দি পাওয়ার 4 নাকি এ, কোনটা অ্যান্সার হবে? কোন অপশনটা অ্যান্সার হবে? অবভিয়াসলি, হুম, গুড, অবভিয়াসলি এ টু দি পাওয়ার 9 হবে, কারণ ভাগ হলে কি হয়? বিয়োগ হয়, তাই না? ভাগ হলে বিয়োগ হয়। তার মানে 12 থেকে 3 বিয়োগ করলে এ টু দি পাওয়ার 12 মাইনাস 3 করলে এ টু দি পাওয়ার 9 হবে। হ্যাঁ, অনেকে আবার 12 আর এইটা ভাগ করে দিতে পারে, ভাগ করলে তো 4 আসবে। 4 কিন্তু অ্যান্সার হবে না, তাই না? এটা অ্যান্সার হবে না, কারণ যদি পাওয়ার একই থাকে তাহলে ভাগ করলে বিয়োগ হয়, বেজ একই থাকলে ভাগ করলে বিয়োগ হয়। ঠিক আছে, হুম, এ টু দি পাওয়ার 9 হবে। ওকে, ঠিক আছে। এখন এখন আমি যদি আপনাদেরকে এই কথা বলি যে এ টু দি পাওয়ার 3 বাই মনে করেন এ টু দি পাওয়ার 7 দেয়া আছে, তো এইটার নর্মাল সিচুয়েশন হচ্ছে এটা দুই ভাবেই লেখা যায়। তবে নর্মালি যখন নিচেরটা বড় থাকে তখন আপনি 1/(a⁻7 - 3) মানে (a⁴) লিখবেন। কথাটা বুঝেন নাই মনে হয়। মানে আমি আপনাদেরকে এই প্রপার্টিজটা যেভাবে করে লিখে দিয়েছি আপনারা জাস্ট সেই সিম্পল এই ওয়েতে ফলো করেন। যদি এনটা যদি বড় থাকে এম এর চেয়ে তাহলে 1/(n - m) লিখবেন। মানে মানে এটার এটার ভ্যালু (a⁻⁻4) লিখা যায়, এটার ভ্যালু (a⁻3 - 7) করলে (a⁻4) লিখা যায়, কিন্তু মেইন প্রপার্টিস হচ্ছে এইভাবে করে লিখা। যদি নিচেরটা যদি বড় থাকে তাহলে 1/(a⁴) লিখবো, মানে 1 বাই দিব, তারপরে এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিব, উপরে উপরে বসাই দিব। ঠিক আছে, কথা কি বোঝা গেছে? মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো, যেখানে বড়টা আছে 1/, যেহেতু বড়টা এখানে আছে। মানে আবার উল্টাটা যদি থাকতো যে (a⁻7/(a³ থাকতো তাহলে তো জাস্ট (a⁻7 - 3) করলে (a⁴) হতো। যেহেতু এইখানে 7টা নিচে আছে বড়টা, তার মানে 7 - 4 করবো, 7 - 3 করবো, তার মানে 1/(a⁴) আসবে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, সবাই বুঝেছি। থ্যাংক ইউ, সবাই বুঝেছি। হ্যাঁ, কি বলছে? 11টা 3 মিনিটে। ওকে, নাফিস আবার ওই একই কোশ্চেন করছে। আচ্ছা, নাফিস, নাফিস ভাই, 1/(a⁻3) এটা যে আছেন, এটা এটা কোশ্চেন করছেন তো, 1/(a⁻3) এটাকে আপনি যেইভাবে করেই চিন্তা করেন না কেন, আপনার যেইভাবে ইচ্ছা সেভাবে চিন্তা করেন। ভাই (a⁻3) মানে কি? নেন এইভাবেই চিন্তা করেন, (a⁻3) মানে কি? 1/(a⁻3). এইটা করলেও আমরা জানি যে ভাগ করলে গুণ করলে উল্টে যায়, এইভাবে করলেও এ কিউব আসে অ্যান্সার, এইভাবে করলেও এ কিউব আসে। আবার আমরা আরেকভাবে চিন্তা করতে পারি, এইখানে যাই থাকবে এই 1/, মানে এইভাবে করে এ কিউব আসে। যেমনি আপনি ইচ্ছা আপনি চিন্তা করতে পারেন, যেমনি অ্যান্সার শেষ পর্যন্ত এ কিউবই আসবে অ্যান্সার। আবার আরেকভাবে চিন্তা করতে পারেন, সেটা হচ্ছে 1/, আছে, তাহলে আমি যদি 1/(a⁻² করতাম তাহলে (a⁻²) করতাম, (a⁻²) করতাম, এরকম এরকম হতো, (a⁻²) লিখতাম, এটা মানে (a⁻²) লিখতাম। তারপরে এখানে যা থাকবে তার সামনে একটা মাইনাস দিব, তাই তো? এখানে যা থাকবে, পাওয়ার যা থাকবে তার সামনে একটা মাইনাস দিব, তাহলে এই তো এখানে তো পাওয়ার আছে (-3), তাহলে (-3) দিব, তার মানে (a⁻) মাইনাস হচ্ছে +3। এই তো, তাও একই হলো, আপনি যেমনি করেন তাই তো হয়। মানে এটা না বুঝার কি হলো? এটা এটা জিনিস আমি বুঝি নাই। এটা এটা না বুঝার কি হলো? আপনি যেইভাবে করে ইচ্ছা সেইভাবে করে করলেই তো (a⁻3) আসে। এটা তো 1/(a⁻3) করলে। কি বুঝি নাই? আমরা কি বুঝি নাই?
বুঝছি? ওকে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এখন আরেকটা প্রপার্টিস আমাদের আছে, সেটা হচ্ছে যদি রুট ওভার, মনে করেন এখানে যদি রুট ওভার থাকে, মনে করেন রুট ওভার 3, কিউব রুট এ দেওয়া আছে, এটাকে আমরা বলবো হচ্ছে a⁻1/3। এটাকে কি বলবো? a⁻1/3। আমি যদি বলি এখানে একটা 4 দেওয়া আছে, এখানে এ দেওয়া আছে, তার মানে বলবো a⁻1/4। মানে যদি রুট ওভার থাকে, তার এই জায়গায় যেই জিনিসটা থাকবে, মনে করেন এখানে 6 দেওয়া আছে, এখানে x দেওয়া আছে, এটা মানে হচ্ছে x⁻1/6। যদি কোনো কিছু দেওয়া না থাকে, মনে করেন এখানে কিছু দেওয়া নাই, সেক্ষেত্রে মনে করব যে এখানে কিছু দেওয়া যদি না থাকে, তাহলে আমি ধরে নিব এইটা দৈব দৃষ্টিতে এখানে একটা 2 আছে। যদি 2 থাকে তার মানে কি a⁻½ তার মানে x⁻½ এটা বোঝাবে। তার মানে রুট ওভার অফ এ মানে a⁻½ কেন? কিছু দেওয়া না থাকলে এখানে দৈব দৃষ্টিতে 2 মনে করতে হয়, তাই রুট ওভার এ মানে হচ্ছে a⁻²। আবার রুট ওভারে এখানে 6 দিলে x⁻1/6। ক্লিয়ার? বুঝেছি? কোনো কিছু মানে দেওয়া না থাকলে এটাকে আমরা ধরে নিব ওখানে 2 আছে, তার মানে a⁻1/2 হয়ে যাবে। ক্লিয়ার? মানে আমাদের যে ওই যে সিস্টেমটা, একটা জিনিস এখন আমরা একটু খেয়াল করি, একটা জিনিস খেয়াল করি, আমরা মাঝে মাঝে করি না যে রুট ওভার এর উপরে স্কোয়ার দিলে রুট ওভার আর স্কোয়ার কেন চলে যায়? রুট ওভার আর স্কোয়ার এই কারণে চলে যায়, এই যে এক্স এর উপর রুট ওভার দিলে এটার মান হচ্ছে x⁻²। আর তার উপরে যদি স্কোয়ার দেন, আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়। তার মানে হাফ আর 2 গুণ করলে 1 আসে, x⁻1 মানে এক্স আসলে আসে। সেই জন্য আমরা বলি পাওয়ার আর এই যে রুট ওভার আর স্কোয়ার কেটে যায়। মানে রুট ওভার আর স্কোয়ার কেটে যায়, মানে রুট ওভারে আছে হাফ, আর এখানে স্কোয়ারে আছে 2, 2 আর হাফ কেটে গেলে 1 চলে আসে, তার মানে এক্সই থাকে। মানে এটা মানে আমরা সেই জন্য এক্স লিখি। আমরা সাধারণত কেন এক্স লিখি? কথা কি বোঝা গেছে? হ্যাঁ, মানে রুট এক্স এর মান কি হাফ না? রুটের মান, হ্যাঁ রুটের মান হচ্ছে পাওয়ার হাফ। ক্লিয়ার? সবাই বুঝেছেন? সবাই বুঝেছেন জিনিসটা? রুটের মান হচ্ছে পাওয়ার হাফ। বুঝেছেন সবাই? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এখন আমরা যদি এভাবে করে বলি যে আমাদের আমাদের এরকম আছে যে x⁻√x⁵, এই কথাটার অর্থ কি হবে? x⁵ টু দি পাওয়ার হাফ, কারণ √ উঠে গেলে পাওয়ার হয়ে যাবে হাফ, এবং পাওয়ারে পাওয়ারে যেহেতু গুণ হয়, পাওয়ারে পাওয়ারে যেহেতু গুণ হয়, আমি লিখতে পারবো x⁵5/2। এটা কি কি লিখতে পারবো? x⁵5/2 এই কথাটা লিখতে পারবো। x⁵5/2 এই কথাটা লিখতে পারবো। হুম, ওকে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা একটা জিনিস শুরু করতে পারি যে আহ, একটা জিনিস আমরা শুরু করতে পারি, সেটা হচ্ছে ফ্রি আমাদের এই রিলেটেড। আমি যদি বিভিন্ন টাইপের কোশ্চেন গুলা, যেখানে মানে পরীক্ষা যেগুলো আসছে কোশ্চেন, সেগুলো নিয়ে এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব ইন নেক্সট ক্লাসে। তার আগে আমরা আগে বেসিকটা পুরোপুরি ক্লিয়ার করার জন্য 4.1 মানে ক্লাস 9-10 এর বইয়ের সূচকের একটাই অধ্যায় আছে, সূচকের 9-10 এর বইয়ের, ক্লাস 9-10 এর বইয়ের, যেটা 4.1 বলে সূচকের যে অধ্যায়টা, সেটা থেকে আমরা অঙ্ক করার চেষ্টা করি যে ওরা আসলে কি বলেছে 4.1-এ কোশ্চেন গুলাতে কি বলছে, এবং সেগুলো কোশ্চেন গুলা কতটা সহজ আমরা দেখবো এখন থেকে। তো আসেন 1 নাম্বার কোশ্চেন। 1 নাম্বার কোশ্চেন এখানে কি বলেছে, সবাই সবাই মনোযোগ দিবেন। এদের 1 নাম্বার কোশ্চেনে যেটা দেওয়া আছে 7³ ইন্টু 7⁻³ ডিভিশন 3 × 3⁻⁴, এটার মান কত? এটার মান কত বের করা যাবে? খুবই ইজিলি বের করা যাবে। সবাই বের করে ফেলেন, বলেন। 7, এই যে এখানে কি 7 দুটাতেই আছে, এবং মাঝখানে মাঝখানে কিন্তু গুণন আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে? গুণ থাকলে যোগ হয়। তাহলে 3 + -3 মানে 7⁻0 হবে। 3 আর -3 যোগ করলে কি হবে? 3 আর -3 যোগ করলে তো 0। 7⁻0 নিচে কি হবে? গুণ থাকলে যোগ হয়, তাহলে 7 3 1 + -4 মানে 1 - 4। অ্যাকচুয়ালি আপনার দাঁড়াইলো 7⁻0 মানে হচ্ছে 1, আর এখানে দাঁড়াচ্ছে 3⁻³
এটা মানে হচ্ছে 3^3, তার মানে হচ্ছে 27। কে কে বুঝছি এটা একটু আমাকে বলেন, এটা কে কে বুঝছি, এই অঙ্কটা কে কে বুঝছি? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। কারা কারা বুঝছি? সবাই বুঝছি? মানে একটা জিনিস তো বুঝতেই পারছেন যে 7^3 প্লাস 7^-3। হ্যাঁ, এটা উপরের কাহিনী এটা। তার মানে এই উপরের কাহিনী হচ্ছে 7^0, উপরের কাহিনী হচ্ছে 3 + -3 মানে হচ্ছে 0, তাই না? মানে কাহিনী এটা হচ্ছে এরকম। দ্রুত করতে হবে কিন্তু, হ্যাঁ এগুলো কিন্তু দ্রুত করতে হবে। এগুলোতে যদি আপনি টাইম নষ্ট করেন, এগুলোতে যদি আপনি টাইম নষ্ট করেন পরীক্ষার হলে, তাহলে কিন্তু অবশ্যই আপনি পুরো অ্যান্সার করতে পারবেন না, যে 3 প্লাস হচ্ছে -3। ঠিক আছে? আর এখানে, আর এখানে হচ্ছে 3 3^1 প্লাস হচ্ছে -4, এই তো কাহিনীটা। আর 3 আর -3 যোগ করলে কত হবে? 0 হবে, 7^0। আর 1 আর -4 যোগ করলে 3^-3। 7^0 মানে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। আর 3^-3, এটা এটা তো আচ্ছা, এটা লিখে ফেলি, 3^-3 আছে। তাহলে 1/3^-3 মানে 3^3, তার মানে হচ্ছে 27। এটা তো আর কোশ্চেন করার কিছু নাই, এটা কিভাবে করে আসছে এটা তো কোশ্চেন করার কিছু নাই। একটু আগেই বুঝালাম, যে প্রসেসটা বুঝালাম তখন, সেম প্রসেসে এটা আসছে। ঠিক আছে? এই তো। ক্লিয়ার? সবাই ক্লিয়ার না? আচ্ছা। মানে কেন হবে না? অবশ্যই হবে। মানে একজন একজন ভাই বলছে যে এই এখানে এখানে ব্যাপারটা কি হয়েছে, একজন বলছে যে এরকম করলে হবে কিনা, যে 7^3 আর এটাকে 1/7^3, এটা করলে হবে কিনা? হবে না কেন? কিন্তু ব্যাপারটা হয়েছে যে এগুলো তো অযথা, মানে এটা এটা কাটাকাটি করলে 1 হয়, হ্যাঁ ঠিক আছে করেন, সমস্যা নাই। এটা আর এটা কাটাকাটি করলে 3^3 থাকে, 1/1/3^3 থাকে। তার মানে 3^3 মানে 27 হবে। যেমনি করবেন তেমনি হবে, সমস্যা নেই, এগুলো অযথা। অ্যাকচুয়ালি যেইভাবে করে ইচ্ছা সেভাবে করেই করতে পারেন, কোনো সমস্যা নেই। 2 নাম্বার, 2 নাম্বারে চলে আসেন। ঠিক আছে, ওকে। 2 নাম্বার কোশ্চেনটা আমাদের বলেছে যে রুট ওভার কিউব রুট আছে নাকি, হ্যাঁ কিউব রুট 7² ইন্টু কিউব রুট 7 ডিভিশন দেয়া আছে √7। এটা এটা দেয়া আছে। কি করব? সবগুলোকে ভেঙে ফেলেন। এটা মানে কি? কিউব রুট মানে 1/3, তো 7 এর স্কোয়ার টু দি পাওয়ার 1/3 মানে 7 টু দি পাওয়ার 2/3, তাই না? ইন্টু হচ্ছে 7 টু দি পাওয়ার 1/3 ইন্টু হচ্ছে এর নিচে হচ্ছে 7 টু দি পাওয়ার ½ তো এখন তো জাস্ট কি, যদিও 7 আছে আমরা জানি পাওয়ার গুণ থাকলে যোগ হয়, গুণ থাকলে যোগ হয়। আচ্ছা, এগুলো এগুলো আমি একটু কালো কালি দিয়ে করি অ্যান্সার গুলা, তাহলে দেখতে সুন্দর দেখা যায়। মানে এটা মানে হচ্ছে 7 টু দি পাওয়ার 2/3 ইন্টু 7 টু দি পাওয়ার 1/3 ইন্টু 7 টু দি পাওয়ার হচ্ছে ½ এখানে। তার মানে আমরা আমরা জানি যে গুণ থাকলে হচ্ছে যোগ হয় পাওয়ার পর, আর ভাগ থাকলে হচ্ছে বিয়োগ হয়। সেক্ষেত্রে আমরা যদি করি 7 টু দি পাওয়ার 3 আর 2 এর লসাগু হচ্ছে 6, তার মানে এখানে 2, 2 দুগুণে 4, 2 ওকে 2 মাইনাস হচ্ছে 3, তার মানে 7 টু দি পাওয়ার এখানে 6, উপরে থাকতেছে 3, তার মানে 7 টু দি পাওয়ার কাটাকাটি করলে হাফ, 7 টু দি পাওয়ার ½ মানে √7, 7 টু দি পাওয়ার ½ মানে √7, এটাই অ্যান্সার। সবাই বুঝেছেন? সবাই ক্লিয়ার?
ওকে, ঠিক আছে। মানে এই লাইন এই লাইনগুলো একবারে লেখা বুঝছেন তো? মানে 7 এর স্কোয়ার, যেহেতু এখানে কিউব রুট আছে, মানে টু দি পাওয়ার 1/3, পাওয়ারে পাওয়ারে তো গুণ হয়, তার মানে 2/3 হচ্ছে, 2 × 1/3 মানে 2/3। আর এখানে 7 টু দি পাওয়ার 1/3, আর রুট ওভার মানে এখানে 2 চিন্তা করলে 7 টু দি পাওয়ার ½ আছে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। এবার আমরা 3 নম্বরে চলে যাই। 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কি বলেছে? 3 নম্বর কোশ্চেনে বলেছে 2 টু দি পাওয়ার -1 প্লাস হচ্ছে 5 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1। এটা বিভিন্ন পরীক্ষায় আসছে বিভিন্ন সময়। একবারে ইজি। 2 টু দি পাওয়ার -1 মানে তো 1/2, আপনাদেরকে শিখাইলাম। 5 টু দি পাওয়ার -1 মানে 1/5, টু দি পাওয়ার -1। ওকে, লসাগু করলে 10, তার মানে 5 + 2 টু দি পাওয়ার -1, তার মানে 7/10 টু দি পাওয়ার -1। টু দি পাওয়ার -1 মানে টু দি পাওয়ার 1 - 1 মানে কি 1/সামথিং, 1/, এই গোটাটা 1/, করলে জাস্ট সিম্পলি উল্টায় যাবে। তার মানে 10/7 হবে অ্যান্সার। 10/7 হবে অ্যান্সার। মানে আপনারা আপনারা তো এটা জানেন যে, মনে করেন আমি যদি বলি যে 2/3, এটাকে যদি 1 দিয়ে এটাকে যদি ভাগ করি, তাহলে আপনারা জানেন তো এটা উল্টায় যায়, তাই না? জাস্ট উল্টায় যাবে। যে 2/3 1 দিয়ে যদি কোনো কিছুকে ভাগ করি, জাস্ট উল্টায় যাবে। তার মানে এইটা মানে কি আসলে টু দি পাওয়ার -1 মানে কি 1/, এই গোটাটাকে যদি 1/, করি, তার মানে এটা জাস্ট উল্টায় যাবে, 10/7 হবে। ক্লিয়ার সবাই? সবাই আমরা ক্লিয়ার? ওকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই টাইপের কোশ্চেন গুলো পরীক্ষায় আসে। ওকে, আচ্ছা, এরপরে আমরা এরপরে কোশ্চেনে চলে যাই। 4 নম্বরে, 4 নম্বর কোশ্চেন যেটা দেওয়া আছে, টু টু দি পাওয়ার এ টু দি পাওয়ার a প্লাস বি 3 b টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার হচ্ছে -1। ওকে, 2a ইনভার্স। আচ্ছা, ঠিক আছে, এটাও খুব ইজি, সবাই পারার কথা। 1 a টু দি পাওয়ার -1 মানে তো 1/a, মানে 2/a হচ্ছে। আর b টু দি পাওয়ার -1 মানে 1/b, তার মানে 1/b হচ্ছে টু দি পাওয়ার -1। এবি যদি লসাগু করি, তাহলে এবি, তার মানে আসতেছে টোয়াইস বি প্লাস হচ্ছে থ্রাইস এ টু দি পাওয়ার -1। আর টু দি পাওয়ার -1 মানে উল্টাই যাবে। উল্টাই গেলে কি হবে? এবিটা উপরে চলে যাবে আর নিচে আসবে টোয়াইস এ প্লাস থ্রাইস বি, মানে থ্রাইস এ প্লাস টোয়াইস বি, অথবা টোয়াইস বি প্লাস থ্রাইস এ, এভাবেও লিখতে পারেন, যেভাবে লিখবেন অ্যান্সার। সবাই বুঝছি? উল্টাই দিলাম, ইনভার্স আছে যেহেতু। আমরা নতুন বুঝতেছি, তাই লাইন স্কিপ না করলে ভালো হয়। হায় রে ভাই, কেন নতুন বুঝতেছেন এটা? আরেকবার দেখবেন। মানে মানে ব্যাপারটা হচ্ছে, যারা আপনারা একেবারে মনে হচ্ছে যে একটু বুঝতে কম পারতেছেন, এই এই ভিডিও 10 বার দেখবেন, সমস্যা নাই তো, 10 বার দেখবেন। ভিডিও যেহেতু থাকে, ভিডিও রাখার অপশন আছে, তাই একটা ভিডিও বারবার আমার মুখ দিয়ে বারবার বলানোর মধ্যে কোনো সম্পর্ক, মানে কোনো কোনো ফায়দা নাই। আমার মুখ দিয়ে যদি আপনি 20 বার বলান, এর মধ্যে কোনো ফায়দা নাই। কিন্তু আপনি যদি ভিডিওটা বারবার করে দেখেন, আপনার মধ্যে এর ফায়দা আছে। কারণ আমি ততটুকুই আমি বলি যতটুকু আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টের কাজে লাগার কথা। ম্যাক্সিমাম স্টুডেন্ট, আমি তো মনে করেন, আমি আমি এই জিনিসটা ধরেন, আমি একটা কথা বলি আপনাদেরকে, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আমি তো ইচ্ছা করলে এই যে 0.2 গুণন 0.3, এইটাও গুণ করা আপনাদেরকে শিখাইছি। 2 আর 3 গুণ করলে 6 হয়। দশমিক এখানে আছে, দশমিকের পরে একটা ডিজিট, এখানে দশমিকের পরে একটা ডিজিট, তার মানে 0. তার মানে 2 ডিজিট আগে দশমিক আসবে। এই জিনিসটাকে আমি ধরে ধরে কেন, আমি আর মানে আমি ধরে ধরেও বুঝাইছি। এখন কারো যদি মনে হয় যে না, আমি তারপরও পারতেছি না, আমি তাদের জন্য একটা কথা আমি সবসময় বলি, যে এই যে আপনাদের যে বইটা আছে, এই যে এই বইটা,
এই বইটা হচ্ছে চতুর্থ শ্রেণীর বই, এটা আছে চতুর্থ শ্রেণীর বইয়ের। কষ্ট করে মনে করেন দশমিকের গুণ আপনি বুঝতেছেন না, কষ্ট করে 10 নাম্বার 9 নাম্বার চ্যাপ্টারটা দেখবেন, চতুর্থ শ্রেণী। এখন আপনি যদি বলেন ক্লাস 4-এর বই বুঝি না, তাহলে তো শেষ। আমি কথাটা বলি আপনাকে, ক্লাস 4-এর বই বুঝি না তাহলে তো অবস্থা খারাপ। ক্লাস 4-এর বইয়ে যেইটা জিনিস দেওয়া আছে সেইটা ওদেরকে বুঝাইলে যদি তারা বুঝে, আপনাকে বুঝাইলে সেটা বুঝতে হবে, এতটুকু ক্যাপাবিলিটি থাকতে হবে। কারণ এটা 9 নাম, এটা হচ্ছে ক্লাস 4-এর বইয়ের। আমি ক্লাস 9-এর অঙ্ক পড়াইতে যেয়ে যদি ক্লাস 4-এর জিনিসটা বারবার করে বলি, এটা খুবই দুঃখজনক হয়ে যাবে। কারণ আমাকে পড়াইতে হবে ক্লাস 9-10-এর হায়ার ম্যাথের জিনিস, ক্লাস 9-10-এর হায়ার ম্যাথ সহ আপনাদেরকে কাভার দিতে হবে। সেখানে আমি ক্লাস 4-এর জিনিসটা যদি আমি বারবার করে বলি, তাহলে বিষয়টা কি দাঁড়াবে, এই এই ম্যাথ ক্লাসটা চলবে হচ্ছে 1.5 বছর ধরে, 1.5 বছর, 1.5 বছর ধরে চলবে, তারপরে ম্যাথ ক্লাসটা শেষ হবে। তাছাড়া শেষ হবে না। ঠিক আছে, তাছাড়া শেষ হবে না, তাছাড়া এই ম্যাথ ক্লাস শেষ করা সম্ভব না। তো যেহেতু শেষ করা সম্ভব না, তাই আপনাদের যাদের এতটা ডেফিসিয়েন্সি আছে, কষ্ট করে তো এই বইগুলো একটু দেখতে হবে, কষ্ট করে। আমি প্রথমেই বলছি যে এই পাঠ্য বইয়ের বইগুলোর সাথে থাকতে হবে, অ্যাটলিস্ট 4 এবং 5-এর বেসিকটা ক্লিয়ার করতে হবে, 4-5। আর বীজগণিতের ক্ষেত্রে 6-এর বেসিক, এটা হচ্ছে 6-এর বেসিক। কেউ যদি বলে 6-এ, ওই 6-এ এই জিনিসটাই আছে, a⁻0 মানে 1, 6-এ a⁻−1 মানে 1/a, এটা হচ্ছে ক্লাস 6-এ আছে। আপনি 6-এর বই, এই যে বললাম 6-এর বইয়ের কত নাম্বার চ্যাপ্টারে আছে তাও বলে দিচ্ছি, কত নাম্বার চ্যাপ্টারে আছে আপনাকে আমি বলে দিই। ক্লাস 6-এর যে পাঠ্য বই আছে, আপনি জাস্ট 6-এ প্রথমবারের মতো বীজগণিত আসছে, প্রথমবারের মতো যখন বীজগণিত আসছে, তখন আপনাদের প্রথম 3 নাম্বার চ্যাপ্টারে শেখানো হয়েছে যে -5 আর +4 করলে কত মান আসবে। এখন ক্লাস 6 হচ্ছে প্রথমবার বীজগণিত আসছে, এই বীজগণিতটা বুঝতে যদি সমস্যা হয়, তাহলে কষ্ট করে ক্লাস 6-এর বীজগণিত সারা জীবনে যেটা প্রথম বীজগণিত পড়ছেন সেটা একটু দেখতে হবে না, একটু তো কষ্টটা করতে হবে, নিজেদের একটু কষ্ট করতে হবে। তো আমি 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 এটা বলতেছি, প্রথম প্রথম তো এটা কষ্টটা করতে হবে। সেকেন্ড, সূচকের এই কথাগুলা দেওয়া আছে, জাস্ট এই সূচকের এই অধ্যায়টার নাম হচ্ছে, 4 নাম্বার অধ্যায়ের নাম হচ্ছে বীজগণিতীয় রাশি। 4 নাম্বার অধ্যায়ের নাম হচ্ছে বীজগণিতীয় রাশি, 4 নাম্বার অধ্যায়। ক্লাস 6-এর আমি অন্য কিছু চাইতেছি না, ক্লাস 7-এরটাও আমি ধীরে ধীরে বুঝাইছি যে হ্যাঁ, a² - b² করলে কি হবে। ঠিক আছে, এই এই 6-এর বইয়ের এইগুলো, এই যে স্কোয়ার করলে কি হবে, কিউব করলে কি হবে, কষ্ট করে ভাই একটু দেখেন। মানে আমার আমার এটা রিকোয়েস্ট, এটা হচ্ছে রিকোয়েস্ট যে পাঠ্য বইগুলা একটু কষ্ট করে দেখেন। যদি হুম না হলে খুবই ডিজাস্টার হয়ে যাবে। ডিজাস্টারটা এইরকম, আমি আপনাকে অবশ্যই এইভাবে করে পড়াইতে পারি। আমি আমি আপনারে বলি, আমার মতো শর্টকাট পড়ানো খুব টাফ আছে, আমি আমি খুবই শর্টকাটে পড়াইতে পারি। অতটুকু শর্টকাট পড়লেই কি আপনার চাকরি হবে? কথাটা হচ্ছে এই জায়গায়, আপনাদের চাকরি পেতে হবে নাকি নাকি আমি খালি খুশি হইলাম যে এই টাইপের অঙ্ক দেখে, ভাই আপনি যদি এখানে -2 দেখেন, এখানে খালি স্কোয়ার লিখবেন, খালি এই কথা বলে দিলাম আর আপনি কি চাকরি হবে নাকি? আমি চাচ্ছি যে আপনার চাকরির জন্য যদি যোগ্যতা অর্জন করতে হয়, আপনার কোন স্টেজ পর্যন্ত পৌঁছাতে হবে। আপনার স্টেজ যদি এই জায়গায় থাকে, আমি আপনাকে বলি, আপনার স্টেজ যদি এই জায়গায় থাকে, এই লেভেলে যদি চাকরির লেভেলটা থাকে যদি এই জায়গায়, তাহলে আপনি যদি বারবার চিন্তা করেন শর্টকাট আমি এইটুক পর্যন্ত পড়ে আমি আবার বাড়িতে আসবো, শর্টকাট এতটুকু পরে আমি বাড়িতে আসবো, তাহলে এই লেভেল পর্যন্ত যাবে কে? এই পর্যন্ত আপনাকেই যেতে হবে। আপনাকে যেতে হলে কি করতে হবে, একটা ভিডিও যারা অনেক নিচে আছেন তাদের জন্য, হ্যাঁ তাদের জন্য অনেক বেশি পরিমাণে পরিশ্রম করতে হবে। ঠিক আছে, ওকে, একটু পরিশ্রম করতে হবে। আচ্ছা, 5 নাম্বার অঙ্ক দেখেন, 5 নাম্বার অঙ্ক, a² b⁻−1 ডিভিশন a⁻−2, আর এখানে আছে b। এখানে আমি যদি একটা হোল স্কয়ার দিই, তাহলে এটার অ্যান্সার আমরা কিভাবে বের করতে পারি? দেখেন, প্রথম কথা হচ্ছে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। আমরা যদি এটাই চিন্তা করি যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এটা যদি আমরা চিন্তা করি, তাহলে এর 2 এর উপর স্কয়ার দিলে হয় 4, বি এর উপর -1 আর 2 গুণ করলে হবে -2, এর উপর a⁻−2 আর 2 গুণ করলে হবে a⁻−4, আর বি এর উপর স্কয়ার দিলে তো b², এতটুকু হলো। এখন আমরা দেখতেছি এই বেস আর এই বেস একই, তার মানে a² হবে 4। আমরা কি জানি যে 4 থেকে -4 বিয়োগ করতে হবে, 4 - 4 এরকম। আর বি, আর এখানে আমাদের কি দাঁড়াবে, আমি কি বলেছি, এই বি তো, এই যে 2 তো হচ্ছে -2 এর ছোট,
তার মানে 1 বাই হবে 2 মাইনাস হচ্ছে -2। ঠিক আছে, ওকে। এখন a টু দি পাওয়ার 4 আর +4 করলে হবে a টু দি পাওয়ার 8, আর 1/2 আর +2 করলে হবে 2 টু দি পাওয়ার হচ্ছে 4। তার মানে a টু দি পাওয়ার 8 আর হচ্ছে বাই হচ্ছে b টু দি পাওয়ার হচ্ছে 4। ঠিক আছে, এখানে এখানে আবার আমি বলি কথাটা, খুব মনোযোগ দেন কি করছি আমি। প্রথম কথা হচ্ছে স্কোয়ার করেছি, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। স্কোয়ার করেছি, স্কোয়ার করলে a এর স্কোয়ার মানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, মানে যেহেতু পাওয়ারের উপর পাওয়ার দেওয়া আছে মানে গুণ হবে। 2 আর 2 গুণ করলে 4, -1 আর 2 গুণ করলে -2, 2 আর 2 গুণ করলে 4 কিন্তু মাইনাস আছে মানে -4, বি মানে b টু দি পাওয়ার 1, 1 আর 2 গুণ করলে 2 আসে। এটা করলাম। তারপরে আমি দেখতেছি এখানে বেজ আছে হচ্ছে এ আর এ মিলে গেছে, এ আর এ যেহেতু মিলে গেছে, তার মানে এ আর এ মিলে গেলে উপরে আছে 4, নিচে আছে -4। তার মানে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের কি কি করতে হবে, যে যেটা বড় আছে, বড় যেহেতু উপরে আছে তার মানে 4, মানে ওই যে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, মানে কি a টু দি পাওয়ার m মাইনাস n, mটা যেহেতু বড় তার মানে m মাইনাস n লিখবো। এই যে 4 মাইনাস -4, 4 মাইনাস -4, n এর মান তো এখানে -4, তাহলে 4 মাইনাস -4 দিছে মানে 4 + 4 মানে a টু দি পাওয়ার 8 হয়েছে। ঠিক আছে, আবার বি এর বেলা 2 আর -2 এর মধ্যে 2টা তো বড় মানে নিচেরটা বড়, তার মানে আমি বলেছিলাম যদি নিচেরটা বড় হয়, যদি n গ্রেটার দেন m হয়, তাহলে আপনি জাস্ট a টু দি পাওয়ার n মাইনাস m করবেন, মানে এটা থেকে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবেন। একই কাহিনী এখানেও করেছি যে 2 মাইনাস -2 করেছি, তার মানে মাইনাসে মাইনাসে তো প্লাস, তার মানে হচ্ছে 4 + 4 মানে a টু দি পাওয়ার 8, আর 2 আর 2 মিলে হচ্ছে 4, তার মানে a টু দি পাওয়ার 8 ইন্টু 1 বাই a টু b টু দি পাওয়ার 4, তার মানে a টু দি পাওয়ার 8 বাই হচ্ছে b টু দি পাওয়ার 4। ক্লিয়ার, সবাই বুঝেছি? সবাই বুঝেছি? ওকে, ওকে। 6 নাম্বার, 6 নাম্বার কোশ্চেনটা, এই কোশ্চেনটা যে কতবার পরীক্ষায় আসছে, ইভেন বিসিএস পরীক্ষাতেও আসছে এই কোশ্চেনটা। 6 নাম্বার কোশ্চেনটা, 6 নাম্বার কোশ্চেনটা বিসিএস পরীক্ষা সব বিভিন্ন পরীক্ষায়, প্রাইমারি পরীক্ষায় একবার আসছে, এটা বিভিন্ন পরীক্ষায় আসছে 6 নাম্বার কোশ্চেন। আসার কারণও আছে, আপনারা এখনই বুঝতে পারবেন আসার কি কারণ। আহ জেড টু দি পাওয়ার, আচ্ছা ওয়াই টু দি পাওয়ার -1, তারপরে জেড ইন্টু জেড, রুট ওভার অফ জেড টু দি পাওয়ার -1 ইন্টু হচ্ছে এক্স। ঠিক আছে, এটার মান বের করতে বলছে। তো এটার এটার আসার মেইন কারণ রুট ওভার গুলা দেয়া আছে। হ্যাঁ, রুট ওভার গুলাকে আমরা জানি যে যদি এরকম করে গুণ আকারে দেওয়া থাকে তাহলে সবগুলাকে আমরা এইভাবে করে একটা রুট ওভারের মধ্যে নিয়ে আসতে পারি। তার মানে এক্স টু দি পাওয়ার -1 যে আছে, এক্স টু দি পাওয়ার মানে এক্স ইনভার্স আছে, এক্স ইনভার্স মানে কি আসলে, এক্স ইনভার্স মানে 1/x এইভাবে লিখলাম, আর ইনটু আছে ওয়াই, এটার সাথে ইনটু লিখলাম, ওয়াই টু দি পাওয়ার -1 আছে মানে ওয়াই ইনভার্স আছে মানে 1/y, ইনটু লিখলাম জেড, আবার এখানে জেড টু দি পাওয়ার -1 আছে মানে 1/z মানে হচ্ছে ইনটু এক্স। তাহলে কি এই এক্স এক্স কাটা, এই জেড কাটা, এই ওয়াই কাটা, রুট ওভার 1 মানে হচ্ছে 1, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আমরা সবাই ক্লিয়ার? এটা এটা প্রচুর পরীক্ষায় আসে, এই কোশ্চেনটা প্রচুর পরিমাণে পরীক্ষায় আসছে আর কি ইতিমধ্যে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানকার 11 নাম্বার কোশ্চেনটা দেখেন। 11 নাম্বার কোশ্চেন, আহ আমরা কিছু অঙ্ক স্কিপ করলাম, আগে 11 নাম্বার কোশ্চেনটা দেখে নেন। 11 নম্বর কোশ্চেনে যেটা দেওয়া আছে, এ টু দি পাওয়ার এল বাই এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন
ইন্টু a to the power m by a to the power n to the power l into a to the power n by a to the power l to the power m। এটা এটা ইকুয়াল হোয়াট? এটা প্রায় সময় কোশ্চেন আসে, এই টাইপের কোশ্চেনও পরীক্ষায় আসে। তো এই একইভাবে করে আমরা যদি এইভাবে করি যে গুণ করে দেই আগে, তাহলে a to the power lm ln। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখেন, মানে আমি আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এল এম এন আছে তাই না? তো এই সিরিয়ালি আপনি মনে করেন এ টু দি পাওয়ার এল এন, এল এর পরে এন লিখলেন, এল এন ডিভিশন এ টু দি পাওয়ার হচ্ছে এম এন। আপনি যেটা একবার লিখছেন সেই জিনিসটা বারবার করে লেখার চেষ্টা করবেন। এ টু দি পাওয়ার এম আর এল গুণ করলে এম এল ডিভিশন এ টু দি পাওয়ার হচ্ছে, দেখেন এন আর এল গুণ করলে তো এন এল, কিন্তু এন এল কিন্তু আপনি লেখেন না, এখানে এল এন লিখছেন, তাই এল এন ই লিখবেন, মানে যেটা যেরকম লিখছেন, না হলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে একই জিনিস লিখেছেন। এ টু দি পাওয়ার এন এম, এন এম না লিখে আপনি এম এন লিখবেন, কারণ এম এন এখানে লিখেছিলেন, এখানে এম এন লিখেন। বাই হচ্ছে এ টু দি পাওয়ার, এখানে এল আর এম, এল আর এম গুণ করলে এল এম লিখেছিলাম না, এম এল লিখেছি, এম এল লিখে। হ্যাঁ, মানে আমার কথা হচ্ছে যে একই জিনিস আপনারা লিখবেন, তাহলে কাটাকাটি গুলা আপনি বুঝতে পারবেন যে কাটাকাটি গেছে, ওয়ান হবে। ক্লিয়ার? বুঝেছি? ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, দেখেন আপনাকে আমি যদি এরকম করে একটা কথা বলি, ধরেন আপনাকে আমি বললাম যে থ্রি টু দি পাওয়ার, এক পাশে আছে মনে করেন এক্স, আর এই পাশে আছে ইকুয়াল, মনে করেন যে ইকুয়াল চিহ্ন দিয়ে এই পাশে লিখলাম থ্রি টু দি পাওয়ার নাইন। থ্রি টু দি পাওয়ার এক্স সমান যদি থ্রি টু দি পাওয়ার নাইন হয়, তাহলে এক্স এর মান কত বলেন তো? এক্স এর মান কত একটু আমাকে বলেন তো, এক্স এর মান কত হবে? থ্রি টু দি পাওয়ার এক্স সমান যদি থ্রি টু দি পাওয়ার নাইন হয়, তাহলে এক্স এর মান কত? এটা আমাকে একটু বলেন, কি মনে হচ্ছে কি হবে? মানে এখানে ছিল এক্স, এখানে এখানে হয়েছে নাইন, তার মানে এক্স এর মান কি হবে? নাইন হবে না? এক্স এর মান অবভিয়াসলি নাইন হবে। তার মানে দুইটার যদি বেজ একই করতে পারি, দুইটার বেজ একই করতে পারলে পাওয়ার আর পাওয়ার দুইটা ইকুয়াল আমি লিখতে পারবো। আবার আরেকটা কাহিনীও আমরা করতে পারি, মানে দুইটা দুইটা জিনিসই প্রযোজ্য। ধরেন আমি যদি এরকম করি যে এক্স টু দি পাওয়ার ফাইভ সমান যদি আমি লিখি যে ধরেন থ্রি টু দি পাওয়ার ফাইভ, তার মানে এখন পাওয়ার পাওয়ার ইকুয়াল হয়েছে, তার মানে এখানে এক্স ইকুয়াল আমরা কি লিখতে পারি? থ্রি লিখতে পারি। মানে যে পাওয়ার পাওয়ার ইকুয়াল হইলে এটা সমান এটা যেমন লিখতে পারি, আবার নিচের দুটো যদি বেস বেস ইকুয়াল হয় তাহলে পাওয়ার পাওয়ার ইকুয়াল লিখতে পারি। কথা কি বোঝা গেছে? মানে যেটা ইকুয়াল আছে সেটাকে আমি বাদ দিয়ে বাকিটা এক্স ইকুয়াল থ্রি লিখতে পারি, এখানে থ্রি থ্রি ইকুয়াল আছে তার মানে এক্স ইকুয়াল নাইন লিখতে পারি। কথা কি বোঝা গেছে? সবাই ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? এই কথা কি বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন খুব মানে ইজি কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। যেমন ফোর টু দি পাওয়ার এক্স সমান মনে করেন আসছে হচ্ছে এইট, ফোর টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে এইট আসছে, ফোর টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে এইট। তার মানে সেখান থেকে এক্স এর মান আপনাকে বের করতে বললো, ফোর টু দি পাওয়ার এক্স সমান এইট। তাহলে এখান থেকে আপনাকে যদি এক্স এর মান বের করতে বলে, তাহলে আপনি এক্স এর মান কত কত হচ্ছে এক্স এর মান, আপনি কিভাবে করবেন? আপনি এইটাকে ফোর টু দি পাওয়ার এক্স কে আপনি টু এর পাওয়ার বানান, কারণ এইটাকে আপনি টু এর পাওয়ার বানাইতে পারবেন, কারণ এইট মানে টু, টু টু দি পাওয়ার থ্রি। তাহলে এইটাকে টু এর পাওয়ার বানানো মানে কি? ফোর মানে হচ্ছে টু এর উপর স্কোয়ার, তারপরে টু দি পাওয়ার এক্স, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তার মানে টু টু দি পাওয়ার টোয়াইস এক্স সমান হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি। তার মানে টোয়াইস এক্স এর মান আমাদের দাঁড়ায় গেল হচ্ছে থ্রি, টোয়াইস এক্স ইকুয়াল থ্রি, বাই এক্স সমান হচ্ছে থ্রি বাই টু। বুঝছি কিনা? এক্স এর মান হচ্ছে থ্রি বাই টু, বুঝছি আমরা? এই যে এইটা আর এইটা যদি ইকুয়াল এসে যায়, তাহলে টু টু দি পাওয়ার এক্স আর থ্রি কি সমান? টু টু দি পাওয়ার এক্স সমান থ্রি হলে এক্স এর মান কি? থ্রি বাই টু। ক্লিয়ার?
এটা আপনাদের মানে ক্লাস 9-10 এর বই 17 নম্বর অঙ্ক আর কি, ক্লাস 9-10 এর বই 17 নম্বর অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে। আচ্ছা, এইবার 19 19 নাম্বার, 19 নাম্বার অঙ্ক হচ্ছে রুট ওভার অফ 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল রুট ওভার কিউব রুট 3 টু দি পাওয়ার হচ্ছে টুয়াইস এক্স মাইনাস 1। আমি একটু আপনাদের কাছে জানতে চাচ্ছি যে এই যে কিউব রুট যদি আপনি দেখেন, মানে এরকম যদি রুট দেখেন, রুট মানে কি টু দি পাওয়ার কত, টু দি পাওয়ার মানে কি এটা, এটা টু দি পাওয়ার কত, হাফটা, তাহলে এটা হাফ টু দি পাওয়ার, আবার এটা আছে, তাহলে হাফের সাথে এটা গুণ যাবে, তার মানে কি এক্স প্লাস 1/2 লেখা যাবে কি যাবে না, এটা কি লেখা যাবে না, এটা মানে হচ্ছে 3 টু দি পাওয়ার হাফ। ভাই আছেন কেন, কটা, 1 ঘন্টা হলো, আরো 1 ঘন্টা, আচ্ছা, তার মানে 3 টু দি পাওয়ার হাফ। হুম, তারপরে এইটা মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 1/3, তার মানে 3 টু দি পাওয়ার টুয়াইস এক্স মাইনাস 1/3। এটা কি বুঝছি, এই লাইনটা বুঝছি কিনা, মানে এই 3 টু দি কিউব রুট 3 দেওয়া আছে, এটা মানে তো 3 টু দি পাওয়ার 1/3, এইটাকে এটা দ্বারা গুণ করলে কি আসবে, মানে 3 টু দি পাওয়ার টুয়াইস এক্স মাইনাস 1/3 আসবে না, এটা বুঝছি, সবাই বুঝতে পারছি, এটা ক্লিয়ার। আচ্ছা, যদি ক্লিয়ার হয়, এখানে কি আমরা 3 আর 3 ইকুয়াল দেখতে পাচ্ছি, যেহেতু 3 আর 3 ইকুয়াল দেখতে পাচ্ছি, তাহলে টুয়াইস 2x+1/2 ইকুয়াল হচ্ছে টুয়াইস এক্স মাইনাস 1/3, এটা লিখতে পারি। আমি বলছি ইকুয়াল যদি মাঝখানে থাকে তাহলে কি বজ্র গুণন হয় না, এটার সাথে এটা গুণন হয়, এটার সাথে এটা গুণন হয়, এরকম হয় না, ইকুয়াল যদি মাঝখানে থাকে এরকম করে হয়। তাহলে 3 এর সাথে গুণ করলে 3x প্লাস হচ্ছে 3 সমান 2 এর সাথে গুণ করলে 4x মাইনাস হচ্ছে 2। আবার ওই কাহিনী আসছে না, দেখেন তো কাহিনীটা ওইরকম আসছে না, যে এই 4x কে এই পাশে নিয়ে যাওয়ার চেয়ে এই 3x কে এই পাশে নিয়ে যাওয়া বেটার, এবং এই 2 কে এই পাশে নিয়ে যাওয়া বেটার, তার মানে এই পাশে 3x কে নিয়ে আসলে হবে -3x, তাহলে 4x থেকে 3x গেলে x থাকবে, এই 2টা তো -2 ছিল, তার মানে এই পাশে আসলে হচ্ছে +2 হবে, তার মানে আমাদের +2 হয়ে গেলে আমাদের অ্যান্সার চলে চলে আসছে 3 + 2 মানে হচ্ছে 5, তার মানে x এর মান হচ্ছে 5। ক্লিয়ার, সবাই বুঝেছি, x এর মান হচ্ছে 5। ওই যে আপনাদেরকে যে বুঝিয়েছিলাম, আপনাদেরকে আগে বুঝিয়েছিলাম না, মানে আমরা এইভাবে করার চেয়ে, আপনাদের মনে আছে কি, সরল সমীকরণে যারা রেগুলার ক্লাস করেন, যারা রেগুলার ক্লাস করেন তাদের জন্য তো এগুলো জিনিস কিছু না। আমি তো বলেছিলাম না যে 3x থেকে 4x বিয়োগ করা, আমি এই কাজটা না করে আমি -2 -3, এইটা এটা করলে -x ইকুয়াল -5 হবে, কাটাকাটি করলে x ইকুয়াল 5 হবে, এই কাজটা না করে আপনি মুহূর্তের মধ্যে আপনার চিন্তা ভাবনাটা এরকম হবে, 4x থেকে এই পাশে নিয়ে গেলে 3x ইকুয়াল, মানে 4x এই পাশে -3x হলো, 4x - 3x মানে x ইকুয়াল, এইটা এই পাশে চলে গেল, 3 + 2 মানে হচ্ছে 5, মানে x এর মান 5 হবে। ঠিক আছে, হ্যাঁ ইকুয়েশন চ্যাপ্টারে বুঝিয়েছিলাম। ওকে, হুম, আপনারা ওইভাবে লিখবেন শর্টকাট লাইন। ওকে, আচ্ছা, আরেকটা আরেকটা কোশ্চেন বলি, সেই কোশ্চেনটা হচ্ছে দেওয়া আছে 16 নম্বরে, দেওয়া আছে a টু দি পাওয়ার x সমান হচ্ছে b, b টু দি পাওয়ার y সমান হচ্ছে c, এবং c টু দি পাওয়ার z সমান হচ্ছে a হলে এক্স ওয়াই জেড সমান কত, এক্স ওয়াই জেড এর মান কত, এক্স ওয়াই জেড এর মান বের করতে বলছে, কি হবে। তো
এই ধরনের অঙ্ক যখন আপনি করবেন, যে কোনো এক পাশ থেকে শুরু করে দিবেন। আপনাদের আমি বলবো যে কোনো এক পাশ থেকে শুরু করে দিবেন। যে কোনো এক পাশ থেকে শুরু করে দিবেন মানে কি, ধরেন এইটা, এটা যে দেয়া আছে, আপনি আগে লিখে ফেলবেন যে a⁴ x সমান হচ্ছে b। আপনি এখন দেখবেন যে কার মান আসলে দেয়া আছে, একটু দেখেন তো a এর মান দেওয়া আছে নাকি b এর মান দেওয়া আছে। এখানে এগুলার মধ্যে, এই বাকিগুলোর মধ্যে কার মান দেওয়া আছে, বাকিগুলোর মধ্যে কার মান দেওয়া আছে, a এর মান দেওয়া আছে। এই যে a এর মান হচ্ছে c⁴z, তাহলে a এর মান আপনি c⁴z বসাই দিবেন। তাহলে a এর মান c⁴z বসাই দিলাম, উপরে হচ্ছে x সমান হচ্ছে b। তার মানে পাওয়ারে পাওয়ারে যদি গুণ হয়, তার মানে c⁴ আমাদের আসলে xz সমান হচ্ছে b। এখন আবার দেখেন সি এর মান, এই যে সি এর মানও কিন্তু দেওয়া আছে b⁴y, সি এর মান বসাই দিব আবার b⁴y, b⁴y যদি বসাই দিই b⁴y⁴xz, তার মানে আমাদের কি আসবে, y x আর z গুণ করলে, কারণ পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তার মানে xyz b⁴xyz ইকুয়াল b। এই পাশেও b, এই পাশেও b, কিন্তু এই পাশের b মানে কি b⁴1, তার মানে আমি বলতে পারবো xyz সমান হচ্ছে 1। বুঝছি কিনা দেখেন তো, এটা কি বোঝা গেছে? ওকে, দেখেন, যারা যারা বুঝেন নাই আরেকবার দেখেন। মানে এটা এটা দেখলে হবে না, হ্যাঁ এটা দেখলে হবে না, এটার জন্য আপনাদেরকে খাতা খাতা কলমটা ভালো করে নিতে হবে। এটা এটা কিন্তু দেখলে আপনি অ্যান্সারটা বুঝতে পারবেন না, দেখলে অ্যান্সারটা বুঝতে পারবেন না। আপনি যে কোনো একটা, মানে আপনাকে তো এক্স ওয়াই জেড ইকুয়াল বের করতে বলছে, আপনাদের টার্গেট, আপনি যে কোনো একটা লিখে ফেলেন, মনে করেন এইটাই লিখছেন, মনে করেন আপনি দেওয়া আছে এটা লিখতেছেন, আপনি খাতার মধ্যে কষ্ট করে ভাই, খাতার মধ্যে কষ্ট করে c⁴z সমান বসাই দিছি b⁴y, পরে পরে গুণ হয়, তার মানে b⁴yz সমান হচ্ছে a। এবার আপনি দেখেন বি এর মান দেওয়া আছে কি দেওয়া নাই, এই যে বি এর মান দেওয়া আছে a⁴x, তার মানে বি এর জায়গায় আমি বসাই দিব a⁴x, a⁴x সমান হচ্ছে a। পরে পরে যদি গুণ হয়, তার মানে a⁴xyz সমান তো a। এ মানে তো হচ্ছে a⁴1। তাহলে আমি একটু আগে কি বললাম, এইটাও বেস আর এই বেস যদি মিলে যায়, তার মানে কি এই দুটো ইকুয়াল লিখতে পারি, অতএব xyz সমান হচ্ছে 1। কথা বুঝছি কিনা? কথা কি বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু কিছু মান বের করার জন্য আপনাদের কিছু বুদ্ধি খাটাতে হয় মাঝে মধ্যে। একটা জিনিস আমি বলে দিই, ধরেন আপনাকে, আপনার বলে দেওয়া আছে যে ধরেন 4 × 2⁴x, আপনাকে আমি একটু কথাটা বলি, 4 × 2⁴x, এখান থেকে ধরেন আমি একটা এইভাবে বলি, 4 টা 7 × 2⁴x আছে, মাইনাস আমি যদি বলি 3 × 2⁴x, এটা যদি আপনি মাইনাস করেন, তাহলে কি কি করতে পারেন আপনি, কি করতে পারেন, সেটা হচ্ছে দেখেন 2⁴x আর এখানেও 2⁴x মিল আছে না, মিল আছে কিনা, মিল আছে। হ্যাঁ, এ মানেই তো a⁴1, কিছু এ মানে a⁴1, 2 মানে 2⁴1, 3 মানে 3⁴1, অবশ্যই 3⁴1 মানে 3, তাহলে কি 2⁴1 মানে তো 2, তাহলে a⁴1 মানে তো a, তাহলে a ইকুয়াল a⁴1 লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। আচ্ছা দেখেন, এটা মাইনাস মানে কি, দেখেন এক্স মানে আপনি যদি মনে করেন, এক্স মানে হচ্ছে গরু, মানে 2⁴x মানে গরু, তাহলে এখানেও 2⁴x মানে গরু,
তার মানে 7টা গরু থেকে 3টা গরু মাইনাস করছেন, মানে 4টা গরু থাকবে। কথা কি বুঝছি কিনা? কথা কি বুঝে গেছে? এরকম যদি একই রকম জিনিস থাকে আপনারা অনেক সময় বুঝতে পারেন না। এই কথা কি বুঝে গেছে? এটাকে অনেক ভাবে করা যায়। যেমন অনেকে অনেকে এটা কাজ করে, মানে অনেকে যারা বুঝে না তারা এইভাবে করে অঙ্ক করে, অঙ্ক হবে না তা না, সে এই টু টু দি পাওয়ার এক্স আমি কমন নিয়ে নিলাম, এটা বিয়োগ করে দিলাম, তাহলে টু টু দি পাওয়ার এক্স কমন নিচ্ছি, টু টু দি পাওয়ার এক্স কমন নিলে 7 - 3, তাহলে 4 × টু টু দি পাওয়ার এক্স হবে না তা না। কিন্তু এর চেয়ে অনেক ভালো লজিক হচ্ছে 7টা টু টু দি পাওয়ার এক্স থেকে 3টা টু টু দি পাওয়ার এক্স বাদ দিলে 4টা টু টু দি পাওয়ার এক্স থাকে। কথা কি বুঝেছি? মানে কথা বুঝছি কিনা? আচ্ছা, মানে আপনারা দেখেন, মানে আপনাদের বিভিন্ন সময় সহজ সহজ কোশ্চেন আসে পরীক্ষায়। তো এইবারকার বিসিএস এর কোশ্চেন যদি আমি বলি, বিসিএস এর কোশ্চেনটা যদি আমি বলি, বিসিএস এর কোশ্চেনটা কিন্তু মানে যেই ইয়াটা আসছিল, অ্যাকচুয়ালি আপনার বিসিএস এর 41তম বিসিএস না, 41তম বিসিএস এ আপনাদের অ্যাকচুয়ালি যেই ইয়াটা আসছিল এখান থেকে, অযুক্ত, আচ্ছা, একটা জিনিস দেখেন, এখান থেকে দেখেন, এই কোশ্চেনটা দেখেন, 41তম বিসিএস এ এই কোশ্চেনটা আসছিল যে এইগুলা হচ্ছে 41তম বিসিএস এর সব কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে দেখতেছি যে 5 to the power x, তাহলে টোটাল গরু কয়টা থাকলো? 5 to the power x মানে যদি গরু হয়, তাহলে একটা, 8টা এবং 16টা, 8 আর 16 24, আর একে 25টা গরু আছে। তাহলে 25 × 5 to the power x আছে, 25 × 5 to the power x সমান 1। আচ্ছা, 1। তাহলে 25 × 5 to the power x সমান যদি 1 হয়, তার মানে এই 25টা যদি আমি বাম পাশে নিয়ে আসি, এটা তো গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ আকারে হবে। 1/25, 1/25 মানে আমি কি লিখতে পারি? 5 to the power x সমান হচ্ছে 1/5 এর উপরে স্কোয়ার, 5 এর স্কোয়ার মানে 25। আবার আমরা লিখতে পারি 5 to the power x সমান 1/5 স্কোয়ার আছে, এটা মানে কি 5 to the power -2। এখন 5 আর 5 যদি মিলে যায় তাহলে x মানে তো -2, তার মানে x এর মান হবে -2, তার মানে x এর মান হবে -2। ক্লিয়ার কিনা? সবাই কি ক্লিয়ার? বুঝেছি জিনিসটা? ওকে, ক্লিয়ার সবাই? ওকে, এটা 41তম বিসিএস এর কোশ্চেন না? আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলে রাখি, এখানে একটা জিনিস আমি বলি যে আপনাদের এখানে একটা জিনিস বলাটা খুবই জরুরি। ধরেন 5 to the power x সমান ধরেন 1 দেওয়া আছে, তাহলে x এর মান কত? একটু আপনাদেরকে মাথায় রাখতে হবে। যদি প্রথম কথা হচ্ছে কোনো কিছুর পাওয়ার 0 হলে 1 হয়, কোনো কিছুর পাওয়ার a to the power 0 মানে 1, b to the power 0 মানে 1, x to the power 0 মানে 1, 2 to the power 0 মানে 1, 5 to the power 0 মানে 1, কে যে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1 হয়। আমাকে যদি এখান থেকে x এর মান বের করতে বলে, তাহলে আমি আমি কি করতে পারি, যে x এর মান যদি বের করতে বলে, তাহলে আমি এই বেসটাকে সমান রেখে
যে কত এই 4 টু দি পাওয়ার কত, কত মানে 1, 4 টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে এক্স এর মান হয়ে যায় 0। কথা কি বুঝেছি? এক্স এর মান হয়ে যাবে 0। এটা কি বুঝেছি আমরা? এটা কি বুঝেছি? এইরকম এরকমের করে ধরেন কখনো যদি আপনার এরকম থাকে যে 5 টু দি পাওয়ার এক্স প্লাস মনে করেন 4 ইকুয়াল বের হয়েছে 1, ধরেন x টু দি পাওয়ার x+4 ইকুয়াল আপনার বের হয়েছে 1। তাহলে আপনি কি করতে পারেন? 5 টু দি পাওয়ার x+4 ইকুয়াল 1, তাহলে আপনি কি করতে পারেন? x+4 এই পাশে যদি 1 থাকে আপনার, এই পাশে যদি 1 থাকে আপনার, আপনি জাস্ট 5 টু দি পাওয়ার 0 লিখবেন। কেন? কারণ 5 টু দি পাওয়ার 0 মানে তো 1। আমি 5 কেন লিখলাম 5? কারণ 5 আর 5 তো ইকুয়াল হলে উপরেরটা ইকুয়াল 0 লিখতে পারি। তার মানে এখানে x+4 ইকুয়াল 0, তার মানে এখান থেকে x ইকুয়াল -4 লিখতে পারি। ক্লিয়ার? বুঝেছি আমরা? আমরা কি কথাটা বুঝেছি? খুবই ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, খুবই ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। বুঝেছি কি? আচ্ছা, এখানে দেখেন, এখানে এখানে আরো মজার ব্যাপার আছে। এই অঙ্কটাতে, এই অঙ্কটাতে আমরা কি মানে কোশ্চেনটা বুঝি নাই। এক্স ইকুয়াল -4ই তো দিব, কেন কি হইছে? কি বুঝি নাই মানে, আমি কথা বুঝি না আর কি আপনাদের মাঝে মধ্যে। মানে 5 টু দি পাওয়ার x+4 ইকুয়াল 5 টু দি পাওয়ার 0 লিখবো, তাহলে x+4 এর মান 0 হইলে x ইকুয়াল -4, -4 x এর মান -4 দিব, মানে কি -4ই তো হবে। আমি কথা বুঝি নাই। আচ্ছা দেখেন, সবাই ক্লিয়ার না? আচ্ছা দেখেন, আমি এই অঙ্কটার কি এক্স ইকুয়াল -4 মানে কি 1/4 নাকি? হায় রে, কোন দুনিয়ায় আসতেছি! এক্স ইকুয়াল -4 মানে এক্স ইকুয়াল মানে -4 যা কথা 1/4 তা কথা। ভাই x টু দি পাওয়ার -4 মানে 1/x টু দি পাওয়ার 4, মানে কই থেকে কি মানে আমি বুঝলাম না, মানে কিসের কি? বা x টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/4, মানে আমি বুঝি নাই এক্স এর মান -4 মানে কি এক্স এর মান 1/4 নাকি? হ্যাঁ হ্যাঁ, একই কথা, কথা আমি বুঝি নাই। ওকে, আচ্ছা দেখেন, এই অঙ্কটা আরেকবার আরেকবার দেখেন। এখানে কি একটা 5 টু দি পাওয়ার এক্স, এখানে কত 8টা 5 টু দি পাওয়ার এক্স, এখানে 16টা 5 টু দি পাওয়ার এক্স, তাহলে আসছে 25টা 5 টু দি পাওয়ার এক্স। দেখেন ইকুয়াল 1। কেউ কেউ তো এইভাবেও চিন্তা করতে পারে, কারো কারো তো এইভাবেও হইতে পারে যে এইটা মানে তো 5 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার ইন্টু 5x ইকুয়াল হচ্ছে 1। তাহলে গুণ আছে, তাহলে পরে পরে যোগ হয়, তার মানে এইটা সমান হচ্ছে 1, এটা। আচ্ছা, আপনারা এখন বলেন আমরা কি এইভাবে করে অঙ্কটা করতে পারবো না? এই যে 1 যে আছে, 1 কে আমি কত লিখবো? 1 কে আমি কি 5, যেহেতু এই পাশে 5 আছে, 5 টু দি পাওয়ার 0 লিখতে পারি। তার মানে কি x+2 ইকুয়াল 0, তার মানে এক্স এর মান -2। আমরা কিন্তু এইভাবে করেও অঙ্কটা করতে পারি, মানে একটু আগে যে নিয়মে করলাম সেটা বাদ দিয়েও কিন্তু এইভাবে করেও করা যায়। কথা কি বুঝছেন কি বুঝেন নাই? মানে এটা কি বুঝা গেছে? মানে এক্স এর মান কিন্তু এভাবেও নির্ণয় করা যায়, মজার ব্যাপারটা হচ্ছে এটা, এক্স এর মান কিন্তু এভাবেও নির্ণয় করা যায়। ক্লিয়ার? মানে আমি করেছিলাম তখন যে এই 25টাকে এই পাশে নিয়ে গেছি, যে বলছি 5 টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে 1/25, 1/25 মানে 1/5 স্কোয়ার, আর 1/5 স্কোয়ার মানে 5 টু দি পাওয়ার -2, তার মানে এক্স এর মান হচ্ছে -2। আমি এইভাবে করেছি। এটা যেমন এইভাবে করা যায়, এইভাবেও করা যেতে পারে। তো এই জিনিসগুলা এই জিনিসগুলা একটু আমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে।
অনেকের জন্য কঠিন লাগতেছে, ওকে, সমস্যা নাই। তো আমার মনে হয় যে আজকের ক্লাসটা আপনাদের আবার রিপিট করে দেখা উচিত, আপনাদের যাদের একটু কঠিন লাগছে আর কি। ক্লাসটা বেশি কঠিন লাগছে, কোশ্চেনটা ক্লাসটা কঠিন বেশি লাগছে, বেশি কঠিন লাগছে? আচ্ছা, একদম সহজ স্যার প্রশ্ন ছিল, ওকে। তো আহ তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্ত। আপনারা একটু প্র্যাকটিস করেন, আপনাদের যাদের যাদের ইয়া ছিল সেটা একটু প্রশ্ন করেন, মানে ভালো করে, ভালো করে একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আমার মনে হয় এই জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।